সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ মুখোমুখি হয়েছি জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে। আওয়ামী লীগের জামালপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, উনি কাপ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো ওনার অভিব্যক্তিগুলো শুনবো যে এই পর্যন্ত যে নির্বাচন প্রতীক বরাদ্দ থেকে আজ পর্যন্ত মানে 8ই তারিখে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে তার সর্বশেষ প্রস্তুতি কী অবস্থা রয়েছে? ইলেকশনের প্রস্তুতি হচ্ছে জনগণের কাছে যাওয়া, ভোট চাওয়া। এটা আমরা সময় পাইনি অতটুকু, কারণ 5.5 লক্ষ ভোটারের মধ্যে মাত্র 13 দিন সময় দেওয়া হয়েছে প্রচারের জন্য। এই 13 দিনে এই বিশাল মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার কোনো সুযোগ নেই। সেই জন্য এটার প্রস্তুতি যে পরিমাণে নেওয়া উচিত সুন্দর সুষ্ঠু মতে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য, এটা আমি বলবো যে 100% আমরা পারিনি। বা এই নির্বাচন নিয়ে কোনো প্রার্থীদের মধ্যে কোনো ধরনের প্যানিক তৈরি অথবা কর্মীদের মধ্যে কোনো প্যানিক তৈরি এ ধরনের কোনো কিছু আছে কিনা, যেহেতু ওই নিজেরা নির্বাচন করছেন? এপ্রিল মাসে ইলেকশনটা যখন হয়ে যায় তখন আর নিজেরা থাকেন না, তখন তো প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তাই না? তখন তো প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তখন আর নিজেরা থাকেন না। যে সে বিষয়ে নিজেরা না, এখন প্রতিদ্বন্দ্বী, আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রভাব প্রতিপত্তি এগুলো বিস্তার করে। আমি তো মনে করছি যে 1 তারিখ থেকে পরিবেশটা তারা ঘোলা করতেছে, নষ্ট করতেছে। প্রশাসনের কাছে আপনার কি চাওয়া? বরাবরের মতোই চাই, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ইলেকশন করার জন্য যা যা দরকার সেটা প্রত্যাশা করি। বা আপনার নেতা কর্মীদের মধ্যে কোনো ধরনের হুমকি আছে কিনা যে অমুকের 1 তারিখে করা যাবে না? 1 তারিখে তারা 4টা জায়গায় আক্রমণ করছে, এরপরেও হুমকি দামকি দিচ্ছে। এটা বিশেষ করে মোটরসাইকেলে কর্মীরা একটু বেশি, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি তো, তাকে সন্তুষ্ট করার জন্য মানে তারা অতিরিক্ত অ্যাক্টিং করতেছে আর কি, অতিরিক্ত প্রভাব বিস্তার করার ভাব ধরছে আর কি। এ বিষয়ে আপনি কোনো প্রশাসনের সহযোগিতা চেয়েছেন? আমি চেয়েছি, আমি আবেদনও করছি প্রশাসনের কাছে, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেরাই প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছে। আর সর্বশেষ পরিস্থিতিতে আপনি কি মনে করছেন নির্বাচন কতটুকু পরিবেশ বান্ধব হবে? এখন পর্যন্ত পরিবেশ বান্ধব হওয়ার মতো এখনো আছে, আশা করি ভালোই হবে। তো সরকারের কাছে এবং জনগণের কাছে আপনার কি চাওয়া? সরকারের কাছে চাওয়া, সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে এটা যেন সঠিক বাস্তবায়ন হয়। আর জনগণের কাছে চাওয়া যে জনগণ কাপ পিরিচ মার্কায় ভোট দেবে, আমি তাদের প্রতি সেবা করার জন্য এই যে সুযোগটা চাইছি এটা তারা দেবে, এটাই আমার প্রত্যাশা। জামালপুরবাসীর জন্য আপনার কি ধরনের পরিকল্পনা আছে ডেভেলপমেন্টের? উপজেলাবাসীর জন্য পরিকল্পনা হচ্ছে যে আমাদের অনগ্রসর যে জায়গাটা আছে সেটাকে পরিকল্পিতভাবে অগ্রসর করা, মাদক মুক্ত করা, আমাদের সাধারণ মানুষের যে চাহিদা যেটা হচ্ছে তারা যেন স্বচ্ছন্দে চলতে পারে, এই বিষয়গুলোর উপরই গুরুত্ব দেওয়া উচিত। স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট কোনো কিছু করতে চান যা অতীতে করা হয় নাই এই ধরনের কিছু? আমি আমার সুনির্দিষ্ট যেটা সরকারি যে অর্থটা বরাদ্দ দেওয়া হয় তা যদি যথাযথভাবে আপনার পর্যবেক্ষণ রাখা হয় তাহলে তার কাজের মান, গুণগত মান বৃদ্ধি পাবে এবং অর্থ অপচয় কমে যাবে, আমাদের উন্নয়নটা টেকসই হবে। এই বিষয়েই আমার লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি, আমি সেটাই চিন্তা রাখছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।